গুড মর্নিং ট্রেডার্স, কেমন আছেন সবাই? আমি আবার আমার প্রিভিয়াস যেখানে গতকালকে এন্ট্রি করেছিলাম সেখানে এন্ট্রি করতে যাচ্ছি। লেটস সি কী হয়। এই গত 3 দিন ধরে একই জিনিস হচ্ছে, যেখানে এন্ট্রি করতে চাইছি সেখানে হচ্ছে না। হয়ে গেছে, হয়েছে। অ্যাট ফার্স্ট যেটা করা উচিত সেটা হচ্ছে স্টপ লস লাগানো উচিত, সেটা অ্যাট দ্য প্রাইস অফ 25। যেটা আমি বলি সবসময়, কেন জানি না মনে হচ্ছে হয়ে যাবে। এখানে পরে এসছে, এখানে আগে এসছে, ট্রেলিং স্টপ লস হিট হয়ে গেছে। চলো, অর্ডার এক্সিকিউট হয়নি, যেখানে লাগিয়েছিলাম তার থেকে উপরে চলেই যাচ্ছে। 7 পয়েন্ট উপরে গিয়ে অর্ডার লাগাতে হচ্ছে। 10-এ লাগাবো। टाइम खराब चल रहा है और कुछ नहीं। रिवर्सल निकलता पर एंट्री করব। একটা পুল ব্যাক নিলে বাজাজ ফিনসার্ভে এন্ট্রি করব। টাইম ফ্রেমও ঠিকঠাক দেখাচ্ছে না, কি হচ্ছে বুঝতে পারছি না। চলুন বাজাজ ফিনসার্ভে এন্ট্রি করা যায়। যেখানেই ভাবছি সেখান থেকেই চলে যাচ্ছে। কি হচ্ছে কি আজকে আমার সাথে? আমার কাছে কোনো রাস্তা ছিল না। 1490 ইজ নট গুড ইয়ার। এখান থেকে যদি পুল ব্যাক নয়, আই থিঙ্ক স্টপ লস হিট হয়ে যাবে। তো একটু ভুলভাল এন্ট্রি হয়ে যাচ্ছে। এখানে পুল ব্যাক নিচ্ছে, এখানে যদি এন্ট্রি করতাম তাহলে ঠিক হতো, আদারওয়াইজ এসকর্টসে যদি এন্ট্রি করতাম তাহলে ঠিক হতো। বাট এসকর্টসে ফ্ল্যাকচুয়েট প্রচুর হচ্ছে, আই ডোন্ট নো। বাট আমার স্টপ লস টাইট আছে। লেটস সি হোয়াট হ্যাপেন। বাট এই ভুলটা আপনারা করবেন না। দেখুন, আমার ভিডিও দেওয়ার মানে হচ্ছে যে আমি কি ভুল করছিস কি ঠিক করছিস এটা আপনারা দেখে আইডেন্টিফাই করে তারপরে মার্কেটে নামো। দেখা যাক কি হয়, আপডেট করছি। নিয়েছি যখন র্যান্ডম এক্সিট তো করবো না। আগেন আমার স্টপ লস হিট। তো থার্ড, তারপরে আমার নিফটিতে আমি একটা পজিশন হোল্ড করলাম। তো পজিশনে ঠিকঠাক মতনই মুভমেন্ট পেলাম, বাট ঠিক আছে, সেখানেও আমার লস হয়নি, কারণ আমি মোমেন্টামে ট্রেড করেছিলাম। তো আবার রিএন্ট্রিও নিতে হয়েছিল, যাক সেসব ঠিক আছে। দেন আমি এসকর্টসে আবার ঠিকঠাক মতন মুভমেন্ট পেলাম, তো এসকর্টসে ওই জন্য আমি আবার এন্ট্রি করলাম। তো এসকর্টসে এন্ট্রি করার কারণ হচ্ছে, দেখুন চার্ট যেটা বলবে, চার্টকে অলওয়েজ রেসপেক্ট করে সেখানে চলতে হবে। সেখানে আমি কি বলছি আপনি কি বলছেন ওখানে সেটা চলবে না। চার্ট যদি বলে এন্ট্রি করতে, তো এন্ট্রি করব, আমার কিচ্ছু করার নেই। কারণ আমাকে দিনের শেষে প্রথম কথা হচ্ছে ঠেলা হারা হতে হবে। তা বলে এই না যে জবরদস্তি ট্রেড। মুভমেন্ট দিয়েছে, মোমেন্টামে আমি ট্রেড করেছি। তো লেটস সি এসকর্টস আমার টার্গেট দেয় না স্টপ লস। দেখুন, অলওয়েজ রেসপেক্ট ইউর স্টপ লস। কোথাও না কোথাও সুযোগ দিতে হবে যে স্টপ লস লাগানোর জন্য। এমন নয় যে আপনি ট্রেড নিয়ে নিলেন অথচ স্টপ লস লাগানোর জায়গা নেই। তো স্মল রিস্ক আর বড় রিওয়ার্ড, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। এর থেকে কোনো উদ্দেশ্য আর হতে পারে না। তো দেখা যাক আমার টার্গেট আসে কি না। তো আই হোপ, আমি দেখুন টার্গেট আসুক চাই না আসুক ওটা আমার উদ্দেশ্য নয়। আমি যখন ট্রেডে আমি যখন নিয়ে ফেলেছি, তো আমাকে ডিসিপ্লিনের সাথে স্টপ লসটাকে ট্রেল করে যেতে হবে, আমি ক্যাপচার করতে পারি। তো 30 পয়েন্ট আমি আমার মিনিমাম টার্গেট থাকবে। লেটস সি।
কি হয়, আপনিও যেখানে আমিও সেখানে, কিছু না, মার্কেটে ডিসিপ্লিনের সাথে ট্রেড করব, এই হচ্ছে কথা। তো টার্গেট আমার অ্যাচিভ হয়ে গেছে। সেকেন্ড, আমি যদি কোনো মুভমেন্ট পাই তবেই আমি ট্রেড করব, না মুভমেন্ট পেলে আমি অলওয়েজ ট্রেড করব, এরকম নয়। একটা সুন্দর আমি মোমেন্টাম পেলাম। আমার এন্ট্রি নেওয়ার কারণ হচ্ছে যে চার্ট ছিল সেটা ট্রেন্ডিং ছিল। দেখুন নিউজ কি ছিল কি না আছে আমার ওসব দেখে লাভ নাই। আমাকে যদি চার্ট বলে এন্ট্রি করতে, চার্ট যদি আমাকে ডাকে যে এসো ভাই, তাহলে আমি এন্ট্রি করব, পরিষ্কার কথা। তো পিরামালে আমি এন্ট্রি পেয়েছিলাম, তো আমি আবার এন্ট্রি করলাম। তো লেটস সি, দেখা যাক যে আমার টার্গেট হিট হয় না স্টপ লস হিট হয়। আগেন আমার এখানে 10 পয়েন্টের স্টপ লস থাকবে, জাস্ট বিকজ একটাই কারণ মার্কেট বিরাট ভলিটাইল, আর পিরামেল আরও বেশি ভলিটাইল। জাস্ট কিছু পয়সাতে আমার স্টপ লস থেকে ঘুরে গেছে। আমি জানি না যে কি হবে, স্টপ লস হিট হবে না টার্গেট হিট হবে, আমি কিছু জানি না। বাট আমি এটুকু জানি যে আমি ডিসিপ্লিনের সাথে ট্রেড করব, কারণ মার্কেট একদিনের নয়, মার্কেট কালকেও খুলবে, পরশুও খুলবে, মানে স্যাটারডে সানডে বাদ দিয়ে, ইচ অ্যান্ড এভরি ডে, ন্যাশনাল হলিডেগুলো বাদ দিয়ে অবভিয়াসলি। তো সেগুলো বাদ দিলে মার্কেট ডেইলি খুলবে। তো আমাকে রেসপেক্টের সাথে কাজ করতে হবে আর মার্কেটকে টাইম দিতে হবে। কারণ দেখুন, মার্কেট যদি আপনাকে টাইম দেয়, আপনাকেও মার্কেটকে টাইম দিতে হবে। আমার মনে হয় যদি কেউ স্ক্রিনের সামনে যদি কেউ বসে থাকে, তো সে দিনের শেষে সে যদি খুব কন্ট্রোল করে যদি বসে থাকে, তো আমার মনে হয় তার লস হওয়ার কোনো জায়গা নেই। কারণ দেখুন, অপশানে তো আপনাকে নিফটি, ব্যাঙ্ক নিফটি, এখন তো আবার ফিন নিফটিও চলে এসছে। তো অপেক্ষা করে থাকতে হবে যে তিনটে কখন মুভমেন্ট দেবে। আর যারা স্ক্যাল্পিং করে তাদের ব্যাপার আলাদা। বাট স্টকে আপনি ভ্যারাইটিস পাবেন, এটা না চললে ওটা, কোনো যদি না চলে ওয়েট করলে মোমেন্টামে। চার্ট যদি বলে আমাকে এন্ট্রি করতে, আমি ওখানে এন্ট্রি করব, পরিষ্কার কথা। কি নিউজ আছে না আছে, আমি নিউজের উপরে বেস করে চলি না। অনলি ফর চার্ট যদি আমাকে বলে ওখানে এন্ট্রি করতে, তাহলে আমি করব। যদি আমাকে চার্ট বলে যে না এতে এন্ট্রি করা যাবে না, তো আমি করব না। দেখুন, সববারে আমি ঠিক হব না, আমি ভুলও হতে পারি, আমি ঠিকও হতে পারি। আমি এইভাবেই ট্রেড করি আর আগামী দিনেও এইভাবেই ট্রেড করব। স্মল রিস্ক বড় প্রফিট যদি না বার করতে পারো মার্কেটে, তাহলে ভাই এমন একদিন সময় আসবে তোমার পুরো ক্যাপিটাল চলে যাবে, তুমি বুঝতেই পারবে না। কেন? কারণ না তুমি 5 পয়েন্টের তুমি টার্গেট নিচ্ছ, 10 পয়েন্টের স্টপ লস, তো কী হবে? মিনিমাম 15 পয়েন্ট আমার চাই। আমি ভুল করে 10 পয়েন্টের টার্গেট লাগিয়ে দিয়েছিলাম, যাই হোক ওটাকে ঠিক করে আবার 15 পয়েন্টে লাগালাম। তো দেখা যাক টার্গেট হিট। আই থিঙ্ক আমার টার্গেট অ্যাচিভ হয়ে যাবে লাগছে, মনে হচ্ছে। দেখা যাক কী হয়। আমি রেসপেক্টের সাথে ওয়েট করব। টার্গেট হিট হয়ে গেলে টার্গেট, স্টপ লস হিট হয়ে গেলে স্টপ লস। যদি আমার টার্গেট হিট হয়ে যায়, এটাই আমার লাস্ট ট্রেড। আমার টার্গেট হিট হয়ে গেছে, আমি আর ট্রেড করব না, আপনাদেরকে। তো তারপর আমি আর কোনো ট্রেড করিনি। নিফটিতে নিয়েছিলাম বাজাজ ফিনসার্ভে। কতটা আমি অ্যাগ্রেসিভ হয়ে গেছি দেখুন, আমার বলতে দ্বিধা নেই। নিফটিতে আমি 2বার ট্রেড নিয়েছিলাম। আমার মোটামোটা 4,000 টাকা প্রফিট ছিল, বাট আমি বুক করিনি, জানি না কেন। তখন আবার সাডেনলি রিভার্সাল চলে এসেছিলো, কী হয়েছিল আমি জানি না, বুঝতে পারিনি, ফরগেট ইট। আচ্ছা, বাজাজ ফিনসার্ভে আমি 2বার ট্রেড নিয়েছিলাম, ওখানেও রিভার্সাল চলে এসেছিলো। নেক্সট টাইম আমার 3 পয়েন্টের স্টপ লস ছিল। স্কটসেও আমি 2বার ট্রেড নিয়েছিলাম। পিরামেলে একবারই নিয়েছি, সাইমন্সে একবারই নিয়েছি। এটা আজকেরই 25 আগস্ট। দেখুন লস কীরকম নিলাম। আগে দুটো ট্রেড আমি দেখিয়েছি, আগে 2 দিন আমার বিগত লসে চলছিল। কত 1000 টাকা, 1500 টাকা, ব্রোকারেজ ফোকারেজ নিয়ে হয়তো কোনো দিন 2000, কোনো দিন, ঠিক আছে। তো এখানেও আমি যদি আমার কেটে কুটে যদি আমি 2500 টাকাও পাই, তো অসুবিধা কী আছে? ওই জন্যই বলি, ছোট লস নাও, বড় রিওয়ার্ড নাও, কী অসুবিধা আছে? মুভমেন্ট তো পাচ্ছ, মুভমেন্ট দিচ্ছে, তো নাও না ভাই। একবার স্কটসে আমার স্টপ লস হিট হয়ে গেছিলো ডিউ টু ভুল এন্ট্রির জন্য। আগেও হয়তো দেখতে পেয়েছেন, আমি রি-এন্ট্রি যখন করলাম ঠিকঠাক লেভেল মতন, তো আমার ঠিকঠাক লেভেলই আমি পেয়েছি, ঠিক আছে। আমার কাছে প্রফিট কত হচ্ছে সেটা বড় ব্যাপার না, আমি কত পয়েন্ট ক্যাপচার করছি সেটা আমার কাছে মেন ব্যাপার। এটা যখন আপনার কাছে মেন ব্যাপার হয়ে যাবে, তখন আপনি সব কিছুই অ্যাচিভ করতে পারবেন ডিসিপ্লিনের সাথে। ছোট স্টপ লস, ওয়েট,
যখন রিভার্সাল নিচ্ছে ওয়েট, মোমেন্টামে ট্রেড করতে হবে। আমি ভিডিওতে এক্সপ্লেন করি, আপনারা যদি চান পুরো ঠিকঠাকভাবে এক্সপ্লেন করি তো আমাকে কমেন্ট সেকশনে আমাকে জানান, অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন। তো সি ইউ মানডে এভরি ট্রেডার, গুড নাইট অ্যান্ড এনজয় ইয়োর ফ্যামিলি, অলওয়েজ রেসপেক্ট ইয়োর মম অ্যান্ড ড্যাড। মা বাবাকে সবসময় সম্মান করো, তাদের জন্যই সব কিছু। অ্যাগ্রেসিভ হও না মার্কেটে, মার্কেট আপনাকে অপরচুনিটি দেবে, আজ না হলে কাল। প্রত্যেক দিন ট্রেড করতে হবে এরকম কোনো মানে নেই। তো ভালো থেকো, গুড লাক।